হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাত্রা পাবলিকেশন বইয়ের স্থির তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের এমসিকিউ টাইপ 2 সমাধানের পার্ট 3 কমন। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 23 থেকে। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻26 নিউটন মিটার টর্ক অনুভব করে। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমাদের বের করতে বলেছে। অপশান এ বলা হয়েছে 1.5 × 10⁻29 কুলম মিটার, অপশান বি 1.8 × 10⁻³ কুলম মিটার, অপশান সি 1.8 × 10⁻29 কুলম মিটার, অপশান সি 1.5 × 10⁻30 কুলম মিটার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখে নিই। কোশ্চেন নম্বর 23, তাই তো বলা হয়েছে তড়িৎ দ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড প্রদত্ত, ইলেকট্রিক ফিল্ড আমাদের দেওয়া আছে 10⁴ নিউটন পার কুলম এবং থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। আবার আমাদের টর্ক টাউ ভেক্টর দেওয়া আছে 9 × 10⁻26 নিউটন মিটার এবং আমাদের বলেছে দ্বিমেরু ভ্রামক পি কত। এখন আমরা জানি টাউ ভেক্টর = পি ভেক্টর ক্রস ই ভেক্টর। অতএব টাউ টর্ক = পিই সাইন থিটা। এখন আমাদের বের করতে হবে পি, অতএব পি = টাউ/ই সাইন থিটা। টাউ এর মান কত? এটা 9 × 10⁻26, ই এর মান কত? 10⁴ সাইন থিটা সাইন 30 ডিগ্রি সমান 9 × 10⁻26 10⁴ সাইন 30 ডিগ্রির মান হাফ। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 18 9 × 18 × 10⁻, এটা উপরে গেলে মাইনাস, তাই না? হ্যাঁ, উপরে গেলে মাইনাস 10⁻30, 18 × 10⁻30। আচ্ছা, আমাদের উত্তর আছে 1.8 দিয়ে, তাহলে এখানে একটা পাওয়ার কমে যাবে, এটা হবে 1.8 × 10⁻29। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক কুলম মিটার, ইউনিট হলো আমাদের কুলম মিটার। কোন অপশানে আছে? এটা আছে আমাদের অপশান সি কমন। 1.8 × 10⁻29 কুলম মিটার। ঠিক, এই গেল আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 0.5 কুলম মিটার দ্বিমেরু ভ্রামকযুক্ত একটি তড়িৎ দ্বিমেরু 50 ভোল্ট মিটার মানের একটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। এর উপর ক্রিয়াশীল টর্কের মান, অপশান এ বলা হয়েছে 0.245 নিউটন মিটার, অপশান বি 0.125 নিউটন মিটার, অপশান সি 0.382 নিউটন মিটার, অপশান ডি 0.110 নিউটন মিটার। আচ্ছা, এইবার আমাদের দ্বিমেরু ভ্রামক দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, সরাসরি টর্কের মান জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? আচ্ছা, তো কোশ্চেন নম্বর 24, তাই তো? কোশ্চেন নম্বর 24 প্রদত্ত আমাদের কি দেওয়া আছে এবার, দ্বিমেরু ভ্রামক পি কত দেওয়া আছে? 0.5 কুলম মিটার দেওয়া আছে। আর তড়িৎ ক্ষেত্র ই কত দেওয়া আছে? ই দেওয়া আছে হচ্ছে 50 ভোল্ট পার মিটার। আর থিটা কত দেওয়া আছে? থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে টর্ক, টাউ সমান আমরা জানি পি ক্রস ই সমান পি ই সাইন থিটা। এবার মানগুলো বসাবো। পি এর মান কত? 0.5, ই এর মান কত? 50, আর সাইন থিটা এবারও 30 ডিগ্রি, তাই তো? হ্যাঁ 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাহলে কত হলো? হাফ।
আমরা পেয়ে যাব তাহলে 12, হ্যাঁ 12.5 পাবো উত্তরে নিউটন মিটার। এটা আছে নিউটন মিটার। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করলে 12.5 পাবো। উত্তরের সঙ্গে কিন্তু মিলছে না, হ্যাঁ মনে হয় অপশান বিটার সঙ্গে ম্যাচ করতে পারতো। হ্যাঁ তাহলে আমাদের এটা হবে 12.5 নিউটন মিটার টর্কের মান। কমন। এবার আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 25। 25 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 0.1 মিটার দীর্ঘ একটি তড়িৎ দ্বিমেরুর দুটি তড়িৎ আধানের মান ±500 মাইক্রোকুলম যে কোনো আধান থেকে অক্ষের উপর 0.2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে 2 × 10⁸ নিউটন পার কুলম, 4 × 10⁸ নিউটন পার কুলম, 5 × 10⁸ নিউটন পার কুলম, 3 × 10⁸ নিউটন পার কুলম। আচ্ছা, এখানে তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, প্রতিটি আধানের মান দেওয়া আছে এবং বলা হয়েছে যে কোনো আধান থেকে অক্ষের উপর 0.2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। কমন। সাধারণত আমাদের কাছে এই যদি -q ও +q আধান বিশিষ্ট একটা তড়িৎ দ্বিমেরু হয়, এর মধ্যবিন্দু হলো O, টোটাল দৈর্ঘ্য হলো আমাদের কাছে 2L, তাহলে এইটুকু অংশ L, এইটুকু অংশ L, এবং এই মধ্যবিন্দু থেকে R দূরত্বে P বিন্দুতে অক্ষের উপর, হ্যাঁ আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার রাশিমালাটা জানি। সেটা কি, সেটা E = 1/4πε0 2πr/r² - L² এইটা ছিল আমাদের ফর্মুলা। কিন্তু এইখানে এই যে আর, সেটা মেজারমেন্ট হয়েছে মধ্যবিন্দু থেকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এই অনুযায়ী আমাদের অঙ্কটাকে পরিণত করে আমরা সমাধান করব। এবার আমাদের প্রদত্ত অঙ্কটা দিয়ে কী দেওয়া আছে, যে 2L সমান দেওয়া আছে 0.1 মিটার। তাহলে L সমান কী হবে, 2 দিয়ে ভাগ করব, 0.1/2 করলে হচ্ছে 0.05 মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, আধানের মান Q ±500 মাইক্রোকুলম, এটাকে কুলম্বে করে দেবো। তাহলে 500 শুধু মানটা লিখছি ইন্টু 10⁻⁻6 কুলম। আচ্ছা, এরপরে আর কি দেওয়া আছে, আর আমাদের আর এই যে আধান থেকে, যে কোনো আধান থেকে এই দূরত্বটাকে আমরা বলে দেবো r'। তাহলে r' আমাদের দেওয়া আছে, r' হলো 0.2 মিটার। আচ্ছা, তাহলে r সমান কি, r সমান হলো আমাদের r' প্লাস L। এটা করলে কি হবে, 0.2 + 0.05 সমান 0.25 মিটার। আচ্ছা, এবার আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই যে P লাগবে, P বের করে নিই। P = Q × 2L। Q এর মান কত, এটা 500 × 10⁻⁻6, আর 2L কত, এটা 0.1। এই দশমিকটা তুলে দিলে এখানে 10। আচ্ছা, এই দশমিকটা তুলে দিলে এখানে 10, তাহলে এই শূন্য কেটে যাবে। এবার এখানকার একটা 10 এর সঙ্গে যদি গুণ করে দিই, এখানকার একটা মাইনাস পাওয়ার যদি এর সঙ্গে গুণ করে দিই, তাহলে থাকবে 5 × 10⁻⁵। ওকে, এই গেল আমাদের P এর একক কুলম্ব মিটার। আচ্ছা, আর কি করা যায়, এরপরে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তাহলে লিখব এবার যে আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র E = 1/4πε0 2πr/r² - L² এর তার স্কোয়ার। আচ্ছা, 1/4πε0 এর মান কত, 9 × 10⁹। 2p এর মান কত বের করেছি, এটা 5 × 10⁻⁵। আর কত, এটা 0.25। আচ্ছা, আর কত, 0.25 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস L কত, L এটা 0.05 তার স্কোয়ার এর স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ভালোভাবে ক্যালকুলেশন করি, তাহলে
আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে 6.25 ইন্টু 10⁷ নিউটন পার কুলম। এটা কোনো অপশানের সঙ্গে আমাদের ম্যাচ করছে না। তাছাড়া এই অঙ্কটিকে আমরা সাধারণ পদ্ধতিতেও সমাধান করতে পারি। ধরো আমাদের এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব না, আমরা নর্মাল পদ্ধতিতে করব। হ্যাঁ, কোনো বিন্দু আধানের জন্য সেখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড আমরা নির্ণয় করতে জানি। তাহলে এই পদ্ধতিতে যদি আমরা অঙ্কটি সমাধান করি তাহলে কি রেজাল্ট সেম আসছে সেটা দেখে নিই একবার। আমাদের এই তথ্যগুলো, আচ্ছা এই তথ্যগুলো হচ্ছে লাগতেও পারে, এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম। আমরা এবার এই ফর্মুলাটাই ব্যবহার করব না। এইটা ছিল আমাদের অ্যান্সার, তাই তো? এইটা ছিল আমাদের অ্যান্সার। তাহলে কোন পদ্ধতিতে আমরা করব? এখান থেকে এই দূরত্বটা আর, তাই তো? এবার এই আধান থেকে ইলেকট্রিক ফিল্ড এই বিন্দুতে একবার নির্ণয় করব এবং এই আধান থেকে ইলেকট্রিক ফিল্ড একবার এই বিন্দুতে নির্ণয় করব। এটা আর লাগবে না। এটা দেওয়া আছে আমাদের 0.2 মিটার। আর এইখান থেকে দূরত্ব কত হবে? এখান থেকে দূরত্ব হবে এটুকু 0.2 আর এটুকু 0.1। তাহলে 0.1 প্লাস 0.2 সমান 0.3। মাইনাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব হলো 0.3 মিটার এবং প্লাস কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব হলো 0.2 মিটার। তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ পজিটিভ কোন দিকে হবে? এইদিকে। এই আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এইদিকে। হ্যাঁ, এটাকে আমি নাম দিলাম E1 এবং এটাকে আমি নাম দিলাম E2। এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আকর্ষণধর্মী এবং এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড বিকর্ষণধর্মী এই বরাবর। বড় কোনটা হবে? যেটা কাছে আছে এটা। E1টা বড়, E2টা ছোট। আচ্ছা, তো আমি বলতে পারি যে তড়িৎ দ্বিমেরুর মাইনাস কিউ ও প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু কী হবে? E1টা বড়, E1, E2টা ছোট। E1টা বড়, E2টা ছোট। E1 মাইনাস E2 এই হবে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, E1টা এবার বের করব আমরা। E1 কোনটা ধরেছি? প্রথমটা, তাই তো? তাহলে এটা হলো আমাদের 1/4 পাই এপসাইলন নট। দুটোর ক্ষেত্রেই থাকবে, তাহলে এটাকে কমন নিয়ে নিলাম। এখানে থাকছে কিউ বাই আর স্কোয়ার, এটা হলো 0.2 এর স্কোয়ার মাইনাস E2টা কোনটা? এটা। এটাও থাকবে কিউ, কিউ আর ডিস্টেন্স কত এবার? 0.3 তার স্কোয়ার এইটা। আচ্ছা, কিউটাকেও আমরা কমন নিয়ে নিতে পারি, তাই তো? তাহলে কিউটাও কমন নিয়ে নিলাম। এখানে থাকবে তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট 1/0.2 এর স্কোয়ার করলে 0.04 মাইনাস 1/0.3 এর স্কোয়ার করলে 0.09। এবার আমরা কি করব? কিউ এর মান বসাবো। কিউ হচ্ছে এটা 500 ইন্টু 10⁻⁻6 আর 1/4 পাই এপসাইলন নট হলো 9 ইন্টু 10⁹। এইবার এইখানে দশমিকগুলো তুলে দিলে উপরে হবে আমাদের 100/4, এখানে হবে 100/9, 100/9। এরপরে আমরা কি করছি? এই পার্টটা মুছে দিলাম। 100/9। তাহলে এটা এবার এখানে লিখছি তাহলে 500। তাহলে আমরা কি পেয়ে যাব? 500 ইন্টু 9 আর এটা হয়ে যাবে 10⁻³ এবং এইখানে আমাদের কি থাকছে? লসাগু হলো 9×4 = 36। লসাগু হলো 9×4 = 36, এটাকে 900 মাইনাস 400। আচ্ছা,
এটা হলো 9 5 45 ইন্টু 10⁵ ইন্টু এখানে থাকছে কত 500 নিচে 36। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটাকে কেটে দিই। এটাকে কাটলে 9 4 36, 9 5 45, তাহলে কি থাকছে 5/4 ইন্টু 5। আচ্ছা, এখানে লিখছি 5 আর এটা হলো 10⁻⁷। এবার 25কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 6.25 ইন্টু 10⁻⁷ নিউটন কুলম। দেখো দুটো অ্যান্সার আমাদের ম্যাচ করছে। আমরা যদি একদম তড়িৎ ক্ষেত্র বের করার যে সাধারণ নিয়ম সেই অনুযায়ী এই অঙ্কটা সমাধান করি তাহলেও আমরা 6.25 ইন্টু 10⁻⁷ নিউটন পার কুলম এর রেজাল্টটা পেয়ে যাব কমন। অতএব আমাদের অঙ্ক মনে হয় আমার ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্ক, কোশ্চেন নম্বর 26 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, দ্বিমেরুটিকে একটি 10⁻⁴ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে রাখা হলো। দ্বিমেরুটি 10√2 নিউটন মিটার টর্ক অনুভব করে, এর স্থিতিশক্তি কত হবে? আচ্ছা, এখানে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য দেওয়া হয়েছিল 1 সেন্টিমিটার, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, টর্ক দেওয়া আছে এবং স্থিতিশক্তি আমাদের বের করতে হবে। তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 2L কত দেওয়া আছে, 2L দেওয়া আছে হচ্ছে 1 সেন্টিমিটার। এটাকে মিটার করবো তাহলে 1 × 10⁻², এটা হয়ে গেল মিটার। আর কি দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 10⁻⁴ নিউটন কুলম -1 এবং থিটা দেওয়া আছে থিটা 30 ডিগ্রি। আর টর্ক টাউ এর মান দেওয়া আছে 10√2 নিউটন মিটার। আচ্ছা, আমাদের বের করতে বলেছে ইউ, স্থিতিশক্তি কত। আচ্ছা, এবার দেখো যে স্থিতিশক্তি বের করতে গেলে আমাদের এই টর্কের সাহায্যে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে, আমরা আগে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করব। তাহলে লিখব যে আমরা জানি টাউ ভেক্টর ইজিক্যাল টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর সমান PE sin থিটা। অতএব P ইজিক্যাল টু টাউ ভেক্টর বাই, এবার এর মান নিয়ে নেব, তাহলে E sin থিটা, এবার মানটা কত 10√2 বাই E এর মান কত 10⁻⁴ sin থিটা sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হলো হাফ। এটাকে ক্যালকুলেশন করলে 20√2 বাই 10⁻⁴। আচ্ছা, এরকমই থাক। হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক এর একক কী হবে, কুলম মিটার। চলো এবার আমরা স্থিতিশক্তি বের করব। আমরা জানি স্থিতিশক্তির রাশিমালা কী হয়, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইউ ইজিক্যাল টু -PE cos থিটা বা P.E। আচ্ছা, -P.E। এবারে মান বসিয়ে দেবো P এই যে এটা 20√2 বাই 10⁻, আচ্ছা ভালো করে লিখছি, -20√2 বাই 10⁻⁴। E এর মান কত, এটা 10⁻⁴ ইন্টু cos 30 ডিগ্রি। এবার এটার সঙ্গে এটা কেটেই যাবে। এবার থাকছে -20√2 ইন্টু cos 30 মানে sin 60√3/2। আচ্ছা, তাহলে এটা আমরা কত পাবো, -10√6। এবার 10√6কে করলে আমরা পেয়ে যাই 24.49 জুল আমরা বের করছি পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইউনিট কিসে বেরোবে, জুলে বেরোবে। এটাকেই সমান দিয়ে আমরা বলতে পারি 25, তাই না, 24.5 জুল দেখা যাচ্ছে, 24.5 জুল। আচ্ছা, চেনা যাচ্ছে 24.5 জুল। এটা কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, এটা আছে আমাদের অপশান বি।
এই গেল 26 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 27 নম্বরের কোশ্চেন কী বলা হয়েছে, 6 মাইক্রোকুলম্ব মানের দুটি সমান ও বিপরীতমুখী আধান 1 × 10⁻³ মিটার দূরত্বে থেকে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। আচ্ছা, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে নত অবস্থায় একটি রেখাতে তড়িৎ ক্ষেত্র প্রবলের মান ও দিক আমাদের বের করতে হবে। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য যে সূত্র হয় সেটা আমাদের এবার ব্যবহার করতে হবে। তবে এখানে সামান্য একটু কারেকশন আছে যে 6 মাইক্রোকুলম নয়, এই মানটি আমাদের নিতে হবে 6 ন্যানোকুলম মানের দুটি সমান ও বিপরীতমুখী আধান 1 × 10⁻³ মিটার দূরত্ব থেকে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করেছে, তাহলেই আমাদের উত্তরের সঙ্গে ম্যাচ করবে। কমন আমরা তাহলে কি করব, আমরা জানি তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র E = 1/4πε0 P/r³ √3 cos² θ + 1। এই হলো আমাদের রাশিমালা। আমরা জানি তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র E = 1/4πε0 P/r³ √3 cos² θ + 1। ওকে, এবার প্রদত্ত অঙ্কে আমাদের কি দেওয়া আছে আর কি দেওয়া নেই সেটা দেখব। আমাদের কি দেওয়া আছে না, আধানের মান P/Q, আধানের মান কি হয় Q কত হবে 6 ন্যানোকুলম সমান 6 ন্যানোকুলম সমান 6 × 10⁻⁹ কুলম। আচ্ছা, আর কি দেওয়া আছে, দূরত্ব 2L কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 1 × 10⁻³ মিটার। আর দেওয়া আছে আমাদের R কত দূরত্বে নির্ণয় করতে হবে 3 মিটার। আর দেওয়া আছে আমাদের থিটা 60 ডিগ্রি। তড়িৎ ক্ষেত্র প্রবলের মান অভিমুখ আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার বের করি। E সমান কী হবে 9 × 10⁹। P এর মান এখানে বের করে নিই। P = কী হয় 6 × 10⁻⁹ আধান ইন্টু 2L কত, এই যে এটা 1 × 10⁻³ কুলম মিটার। তাহলে এটা কত হবে 6 × 10⁻12। তাহলে এটা হয়ে গেল আমাদের 6 × 10⁻12 r³ আর কোনটা 3, তাহলে 3 এর কিউব √3 cos² কত থিটা 60 ডিগ্রি, cos² 60 ডিগ্রি + 1। আচ্ছা, এবারে এখানে যদি একটু ক্যালকুলেশন করি 9 × 6 = 54 × 10⁻³ আর 3 এর কিউব থাকছে 27 × 3। এবার cos² 60 ডিগ্রি মানে sin 30 মানে হাফ এর স্কোয়ার + 1। এটাকে কেটে দিলে থাকবে 2 × 10⁻27 দিয়ে 54কে কেটে দিলে 2, তাই তো 10⁻³ এটা হয়ে গেল। তাহলে আমাদের 3/4 + 1 বা 2 × 10⁻³ √4 আর 3 7 7/4। এটা সমান 7/4 এর √ওভার ভাঙিয়ে 2 এর সঙ্গে গুণ করে দেব। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2.65 × 10⁻³ নিউটন কুলম্ব। কী বের করছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে নিউটন কুলম্ব ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব। এই গেল আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। আচ্ছা, এবারে আমাদের ডাইরেকশনও বের করতে বলেছে। ডাইরেকশন বের করতে গেলে আমাদের কার সাহায্য নিতে হবে, আমরা জানি 10 phi = হাফ 10 থিটা। আমরা এই ফাইটা বের করব, লব্ধিত ক্ষেত্রের দিক হচ্ছে ফাই, এই ফাইটা বের করব। তাহলে হাফ 10 থিটার মান কত দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এটা হলো হাফ 10 60 ডিগ্রির মান √3, তাহলে এটা হলো √3/2। অতএব ফাই = 10 ইনভার্স √3/2 এই হচ্ছে আমাদের ফাই 10 ইনভার্স √3/2 দেখা যাচ্ছে। 10 ইনভার্স √3/2 10 phi = হাফ 10 থিটা।
আচ্ছা, এই সম্পর্কটা একটু আমি চিত্রে দেখানোর চেষ্টা করি যে এই ছিল আমাদের তড়িৎ দ্বিমেরু, তাই না? এখানে মাইনাস কিউ আধান, এটা প্লাস কিউ আধান। এবার এর মধ্যবিন্দু থেকে যে কোনো অবস্থান ধরলাম, এটা পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করেছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক মাইনাস থেকে প্লাসের দিকে কাজ করে থাকে এই অভিমুখে। এবার আমাদের এই যে ও বিন্দু আর এটা পি বিন্দু, এই ওপি রেখা এই দ্বিমেরু ভ্রামকের সঙ্গে কত কোণ করেছিল, থিটা। তার ফলে ধরব যে এই দ্বিমেরু ভ্রামকের একটা অভিমুখ এই বরাবর আছে, সেটাকে আমি বললাম পি কস থিটা, এবং আর একটা অভিমুখ এই বরাবর আছে, সেটাকে আমি বললাম পি সাইন থিটা, তাই না? ফলে এই বিন্দুটা আমাদের এই যে পি বিন্দু এই দ্বিমেরু ভ্রামকের এই অক্ষের সাপেক্ষে কোথায় অবস্থিত, অক্ষের উপর, এবং এই পি বিন্দুটা এই পি সাইন থিটা এর হাফটা অংশ এদিকেও আছে। এই পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামক উপাংশটার সাপেক্ষে কোথায় অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, কমন। তাহলে এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড, এটার জন্য আমরা পেতাম এই অভিমুখে, এটাকে বললাম E1, এবং এই আমাদের যে পি সাইন থিটা উপাংশ এর জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা পেতাম এর অভিমুখ এই দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ আমরা পেতাম এই অভিমুখে, অপোজিট দিকে। এটাকে বলতাম আমরা E2। ফলে আমরা এই দুই উপাংশের জন্য ইলেকট্রিক ফিল্ডের উপাংশের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর পাবো, এই দিক বরাবর। এটাকে আমরা বলবো ই। এই E1 এর সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা বলি ফাই। তাহলে এইখানে এই 10 ফাই সমান হয় হাফ 10 থিটা, কমন। এই প্রমাণটাতে যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি নেক্সট পার্টে এটা সমাধান করে দেব। 10 ফাই সমান কী হয়, হাফ 10 থিটা। এই সম্পর্কটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি, কমন। এই গেল আমাদের 27 নম্বর অঙ্কের সমাধান। এটা কোন অপশানের সঙ্গে মিলবে, তাহলে এটা মিলবে অপশান এ। অপশান এ, এটা হলো মান এবং এটা হলো তার ডাইরেকশন। এরপর আমরা শুরু করছি কোশ্চেন নম্বর 28। +-20 × 10⁶ কুলম আধানের দুটি বিন্দু আধান 2 × 10⁻³ মিটার দূরত্ব থাকা অবস্থায় একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। আচ্ছা, দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর 0.10 মিটার দূরত্বের একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? অপশন এ 4.5 × 10⁵ নিউটন পার কুলম, 3.2 × 10⁵ নিউটন পার কুলম, 4 × 10⁵ নিউটন পার কুলম, 3.6 × 10⁵ নিউটন পার কুলম। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। বলা হয়েছে যে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর 0.10 মিটার দূরে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা লিখে নিব যে আমরা জানি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর r দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান E = 1/4πε0 p/r² প্লাস l² 3/2 l² 3/2। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। আর প্রদত্ত অঙ্কে আমাদের কিউ দেওয়া আছে 20 × 10⁶ কুলম, 2L 2 × 10⁻³ মিটার, অতএব L হয়ে যাবে একে অর্ধেক, 2 × 10⁻³ এর অর্ধেক হচ্ছে 1 × 10⁻³ মিটার, আর হলো 0.10 মিটার, অতএব পি আমরা বের করে নেব কিউ × 2L, 20 × কিউ হলো 20 × 10⁻⁶, আর 2L হলো 2 × 10⁻³ এটাকে ক্যালকুলেশন করলে হবে 40 × 10⁻৯ কুলোমিটার। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। অতএব E = 1/4πε0 এর মান 9 × 10⁹, তারপরে পি এর মান হচ্ছে 40 × 10⁻৯ বাই এটা আর কত 0.10 তার স্কোয়ার প্লাস এল কত, এল হচ্ছে এটা 1 × 10⁻³ তার স্কোয়ার, আর এর উপরে 3/2, তাই না? আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে 9 × 4 = 36, 360, আর এটা দশমিকটা তুলে দিলে এখানে থাকবে 100, 0 কেটে যাবে। তাহলে এটা আমাদের হাতে থাকলো 1/10 তার স্কোয়ার।
1/10 তার স্কোয়ার, একের স্কোয়ার করলে 1, আর এখানে কি থাকছে 1/10 টু দি পাওয়ার মাইনাস 1 × 10 টু দি পাওয়ার -3 আছে, তাহলে এটা 1/, হয়ে যাবে। আর 2 দিয়ে গুণ করে দিলে আমাদের হয়ে যাবে 6, আর এটা হয়ে গেল 3/2। এবার যদি পাওয়ারটা আমরা ভিতরে গুণ করে দিই 360, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে এটাই পাবো, আর এটার সঙ্গে গুণ করলে আমরা পেয়ে যাব 1/10 টু দি পাওয়ার 3 প্লাস, আর এটা কত পেয়ে যাব 1/10 টু দি পাওয়ার 6 × 3/2, এটা কেটে যাবে, তাহলে পাবো 3 × 3 = 9, এটা পাবো। আচ্ছা, আর আমরা কি করতে পারি, তাহলে এটা হলো 1/10 টু দি পাওয়ার 3, আর এটা হলো 10 টু দি পাওয়ার 9। তাহলে এরকম করতে পারি যে 360 থাকলো, আর এটা লসাগু হয়ে গেল, তাহলে টোটাল 10 টু দি পাওয়ার 9, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3, এই 10 টু দি পাওয়ার 9 চলে যাবে উপরে, তাই না? 360 × 10 টু দি পাওয়ার 9, আর এখানে হয়ে যাবে তাহলে 10 টু দি পাওয়ার 6 প্লাস 10 টু দি পাওয়ার 3, এটা হয়ে যাবে আমাদের 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, এবার এটা কেটে গেল, তাহলে থাকছে 360। আমাদের ইলেকট্রিক ফিল্ড 360। এরপর আমরা কি করতে পারি, এটাকে লসাগু করে দিই। 360 এর লসাগু হয়ে যাবে আমাদের 10 টু দি পাওয়ার 9, তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে 10 টু দি পাওয়ার 9কে ভাগ করলে আমরা পাবো 10 টু দি পাওয়ার 6, আর 10 টু দি পাওয়ার 9 দিয়ে 10 টু দি পাওয়ার 9কে ভাগ করব, তাহলে পেয়ে যাব 1। এই 10 টু দি পাওয়ার 9টা চলে যাবে উপরে, তাই না? তাহলে 360 × 10 টু দি পাওয়ার 9, আর নিচে থাকলো 10 টু দি পাওয়ার 6 প্লাস 1। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো আমরা পেয়ে যাব 3 কত পাবো 3.599 × 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। এটা কোন অপশানের সঙ্গে মিলবে? এটা মিলবে 3.6 এর কাছাকাছি, তো এটা মিলবে অপশান ডি এর সঙ্গে। এইগুলো আমাদের উত্তর কমন। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 29। 29 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, +10 মাইক্রোকুলম ও -10 মাইক্রোকুলম দুটি আধান বায়ুতে পরস্পর থেকে 5 × 10 টু দি পাওয়ার -3 মিটার দূরত্বে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে ধনাত্মক আধানের দিকে দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু থেকে 0.15 মিটার দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? 2.60 × 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম, 2.67 × 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম, 3.32 × 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম, 3.46 × 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম। আচ্ছা, আমাদের এবার বলেছে কোথা থেকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে? তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু থেকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। এটা হলো আমাদের 29, তাই তো? এবার আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হয়? E = 1/4πε0 1/4πε0 2p/r³ যখন আমাদের যে L <r হয়, ঠিক? আচ্ছা, E এর মানই আমাদের বের করতে হবে। তাহলে E আমরা বের করব, এটা 9 × 10 টু দি পাওয়ার 9 2 p এর মান কত? p হচ্ছে q × 2l।
কিউ এর মান কত দেওয়া আছে 10 মাইক্রোকুলম, 10 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, তারপরে দূরত্ব পরস্পর থেকে 5 ইন্টু 10⁻⁻3, তাহলে এটা হলো 5 ইন্টু 10⁻⁻3, কিউ ইন্টু 12 হয়ে গেল 2p/r³। এবার আর কত, আর বলা হয়েছে 0.15 মিটার, 0.15 এর কিউব এটা। তো আমরা বের করব এবার। তাহলে এটা দেখো 10⁻⁻3, 10⁻⁻6 আর 10⁻⁹, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে। উপরে কি কি থাকছে 10, 5 50, 100 আর 900। নিচে 15/100 তার কিউব, তাহলে উপরে থাকলো 900 আর 100 কিউব, অর্থাৎ 100 ইন্টু 100 ইন্টু 100, এটা হয়ে গেল উপরে। আর 15 কিউব, 15 ইন্টু 15 ইন্টু 15। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করলে যেটা পাবো 2.67 ইন্টু 10⁵ নিউটন পার কুলম্ব, এইটা আমরা পাবো। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান বিতে। 29 হয়ে গেল। এবার চলে যাব আমরা 30 নম্বর। 30 নম্বরে কী বলা হয়েছে, 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হলো 1.1129 ইন্টু 10⁻11t, 1.125 ইন্টু 10⁻11t, 1.503 ইন্টু 10⁻11t, 1.130 ইন্টু 10⁻11t। আচ্ছা, এবার আমাদের ইলেকট্রিক ফ্লাক্স অর্থাৎ বলরেখার সংখ্যা বের করতে হবে, phi = q/ε0, এই ফর্মুলা ব্যবহার করে। কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন আমরা জানি phi = q/ε0। কিউ এর মান কত দিয়েছে 1, ε0 এর মান 8.85 ইন্টু 10⁻⁻12। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 1.129 ইন্টু 10⁻11t। এটা আছে 1.129 অপশান এতে 10⁻11t। এরপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 31। ভেক্টর = 3i cap 4j cap plus 5k cap প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি ক্ষেত্র s ভেক্টর = 10i cap ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? অপশান এ 22 একক, অপশান বি 36 একক, অপশান সি 30 একক, অপশান ডি 28 একক। 31 আমরা জানি phi তড়িৎ ফ্লাক্স = E ভেক্টর ডট S ভেক্টর। E এর মান কত দেওয়া আছে 3i cap প্লাস 4j cap প্লাস 5k cap, এবং S এর মান কত দেওয়া আছে 10i cap। এদের ডট প্রোডাক্ট করতে হবে, i এর সঙ্গে i cap এর গুণ, উত্তর হবে 30 একক। এর সঙ্গে এর গুণ 0, এর সঙ্গে এর গুণ 0, i cap এর সঙ্গে j cap, j cap এর সঙ্গে k cap বা i cap এর সঙ্গে k cap গুণ করলে কি পাবো 0 পাবো, তাহলে উত্তর হবে অপশান সি। এরপর আমরা চলে যাব 32। ই ভেক্টর = 3i cap 2j cap k cap ভোল্ট মিটার তড়িৎ ক্ষেত্রে xy তলে 50 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? অপশান এ বি সি ডি 4টা দেওয়া আছে। আবার আমাদের একই অঙ্ক, একই ফর্মুলা ব্যবহার করব। 32 নম্বর আমরা জানি phi = E ভেক্টর ডট S ভেক্টর। অতএব phi = E এর মান কত দেওয়া আছে 3, E এর মান দেওয়া আছে 3i cap প্লাস 2j cap প্লাস k cap, এবং S এর মান কত দেওয়া আছে 50, S এর মান 50। কিন্তু S এর ডাইরেকশন কী হবে? আমাদের বলা হয়েছে আমাদের যে তল সেটা কোথায় আছে xy, এটা হলো x, এটা y, তাহলে xy তলের ডাইরেকশন কোন অভিমুখে হয় z অভিমুখে। xy তলের ডাইরেকশন হবে কোন অভিমুখে z অভিমুখে। ফলে এই তলের যে ডাইরেকশন সেটাকে আমরা কি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি k cap। x এর জন্য i cap, y এর জন্য j cap, z এর জন্য আমরা কি ব্যবহার করি k cap, তাহলে এটা হবে আমাদের k cap। এবার ডট প্রোডাক্ট করব, তাহলে কে ক্যাপের সঙ্গে কার গুণ হবে শুধু কে ক্যাপ, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে উত্তর কি পাবো আমরা 50 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -1, এটা আছে অপশান এতে।
নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। এটা হলো আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 33 নম্বর অঙ্কে। 33 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 0.03 মিটার ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রে 7.6 মাইক্রোকুলম আধান আছে। গোলকের মধ্য দিয়ে প্রবাহিত ফ্লাক্স কত হবে? 8 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1, 8.6 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1, 9.2 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1, 8.1 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। আমরা জানি তড়িৎ ফ্লাক্স, আমরা এবার ব্যবহার করব এই ফর্মুলাটা তড়িৎ ফ্লাক্সের। তাহলে এখানেই করে দিচ্ছি। কোশ্চেন নম্বর এটা কত হয়ে যাবে? 33। আমরা জানি phi = qy, phi = qy ε0, তাই তো? এবার কিউ কত দেওয়া হয়েছে? কিউ দেওয়া হয়েছে আমাদের 7.6 × 10⁻⁻6 এটা, আর ε0 এর মান 8.85 × 10⁻12। আচ্ছা, এখানে আমরা গাউসের উপপাদ্য ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করছি, এবং আমাদের ক্ষেত্রে এই অঙ্কটিতে যে গোলক, সেটা গাউসীয় তল হিসাবে এখানে কাজ করবে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত? 8.6 × 10⁵ নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। এটা হবে অপশান বি। আচ্ছা, এরপর চলে যাব 34 নম্বর অঙ্কে। 34 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 17.7 মাইক্রোকুলম আধান ও 0.03 মিটার ধার বিশিষ্ট একটি ঘনকের কেন্দ্রে রাখা আছে। ঘনকের প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, প্রতিটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করতে বলেছে। আবার আমরা তড়িৎ ফ্লাক্সের জন্য গাউসের এই যে সূত্র, সেটা ব্যবহার করব। 34 আমরা জানি phi = qy ε0। এটা ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এবার যদি ঘনকের প্রতিটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করতে হয়, তাহলে phi = কী হবে? 1/6 × qy ε0। কেন 1/6? কারণ ঘনকের 6টি তল, তাই না? ঘনকের 6টি তল, প্রতিটি তল দিয়ে জিজ্ঞাসা করেছে, তাই 1/6। এবার যদি শুধু জিজ্ঞাসা করতো যে ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে এটা হতো উত্তর, qy ε0। এটা হচ্ছে ওভারঅল ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এটা হলো ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। আর ঘনকের প্রতিটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 1/6 qy ε0। এবার মানটা বের করব। আচ্ছা, নিচেই করি। 1/6 কিউ এর মান কত দেওয়া আছে এখানে? আমাদের 17.7 × 10⁻⁻6 বাই 8.85 × 10⁻12। এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.33 × 10⁻5 নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। এটা আছে আমাদের অপশান সিতে। 3.33 × 10⁻5 নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। এটা আছে আমাদের অপশান সিতে। এরপর আমরা চলে যাব 35 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি সুষমভাবে আহিত অসীম দৈর্ঘ্যের রুজু তার থেকে 2 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? রৈখিক আধান ঘনত্ব দেওয়া আছে ল্যামডা 4 × 10⁻17 কুলম, এবং আমাদের যে অপশানগুলো দেওয়া আছে 2.4 × 10⁻5 নিউটন কুলম, 2.6 × 10⁻5 নিউটন কুলম, 3.2 × 10⁻5 নিউটন কুলম, 3.6 × 10⁻5 নিউটন কুলম। এবার আমরা জানি যে অসীম দৈর্ঘ্যের কোনো রুজু তারের জন্য সেখান থেকে আর দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড এর মান সেটা কত হয়? সেটা হয় 1/4πε0 λ/r, যেখানে ল্যামডা হলো রৈখিক আধান ঘনত্ব। কমন 35। তাহলে কি লিখব? যে আমরা জানি অসীম দৈর্ঘ্যের রুজু পরিবাহী তারের জন্য আর দূরে
r দূরে তড়িৎ ক্ষেত্র E ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই r। এটা হচ্ছে এপসাইলন নট কমন। অতএব ইটাই আমাদের বের করতে হবে 9 × 10⁹ 2 ল্যামডা কত দেওয়া আছে 4 × 10⁻17 17 আর আর কত দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 × 10⁻²। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 36 × 10⁻6 নিউটন পার কুলম সমান হবে 3.6 × 10⁻5 নিউটন পার কুলম। এটা আছে অপশান ডিতে। এরপর আমরা চলে যাব 6 কোনো বদ্ধতল দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স 4 × 10⁻4 নিউটন মিটার স্কোয়ার কুলম -1। বদ্ধতলের মধ্যে মোট কত আধান আছে? অপশান এ বলা আছে 4 × 10⁻7 কুলম, 3.54 × 10⁻7 কুলম, 4.22 × 10⁻7 কুলম এবং 3.56 × 10⁻7 কুলম। এবার আমরা জানি তড়িৎ ফ্লাক্স φ = q/ε নট। কোশ্চেন নম্বর 36 φ = q/ε নট। আমাদের কিউটা বের করতে হবে। অতএব q = φ × এপসাইলন নট। ফাই কত বলা হয়েছে 4 × 10⁻4 এপসাইলন নট 8.85 × 10⁻12। আমরা কী বেরোবো কুলম, কিসে বের হবে আধান বের হবে কিসে কুলম্বে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.54 × 10⁻7 কুলম আছে অপশান বি। এই হলো আমাদের 36। এরপর আমরা চলে যাব 37। কি বলা হয়েছে 0.1 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কেন্দ্রের ঠিক 0.05 মিটার উপরে 10 মাইক্রোকুলম আধান আছে। আচ্ছা, ওই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এখানে বলা হয়েছে 0.1 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, ওই বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে 0.05 মিটার উপরে 10 মাইক্রোকুলম আধান রাখা আছে। তাহলে ওই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এইবার কোশ্চেন নম্বর 36। এই হলো আমাদের কাছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.1 মিটার এবং বলা হয়েছে এই যে বর্গক্ষেত্র এর কেন্দ্র যদি এটা হয়, এই কেন্দ্র থেকে আর দূরত্বে কত দূরত্ব 0.05। এখান থেকে এই দূরত্বে 0.05 মিটার উপরে এইখানে একটা আধান রাখা আছে 0.05 মিটার। এখান থেকে সামথিং কিছু দূরত্বে একটা আধান রাখা আছে। এবার এই আধানকে কেন্দ্র করে বর্গক্ষেত্রের সমতুল্য গাউসীয় তল আমাদের কল্পনা করতে হবে। এর জন্য মিনিমাম কতগুলো বর্গক্ষেত্র আমাদের প্রয়োজন হবে? সেটা হচ্ছে 6টা বর্গক্ষেত্রের প্রয়োজন হবে। এই দিক বরাবর একটা, তার অপোজিট একটা, দুটো, এই দিক বরাবর একটা, 3টা, এই দিক বরাবর একটা, 4টা, এই দিক বরাবর একটা, 5টা আর এই দিক বরাবর একটা, 6টা। তাহলে এইখানে যে আধানটা থাকবে এখান থেকে সামথিং দূরে কিছু দূরত্বে যে আধানটা আছে, এই আধানটাকে একটা গাউসীয় তলের মধ্যে নিয়ে আসতে হলে, বর্গক্ষেত্রের সমতুল্য গাউসীয় তলের মধ্যে নিয়ে আসতে হলে আমাদের কয়টা বর্গক্ষেত্রের প্রয়োজন হবে? 6টা বর্গক্ষেত্রের প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, তাহলে লিখব যে যেহেতু আধানটি বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে কত দূরে 0.05 মিটার দূরে, বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে 0.05 মিটার দূরে না উপরে অবস্থিত তাই এই আধানের জন্য আমাদের মোট 6টি বর্গক্ষেত্র দিয়ে গাউসীয় তল
কল্পনা করতে হবে। ঠিক আছে, যেহেতু আধানটা বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে 0.05 মিটার উপরে অবস্থিত, এখান থেকে একটু উপরে অবস্থিত, তাই এই আধানকে একটা গাউসীয় তলের মধ্যে আনতে যেন সেটা সিমেট্রি হয়, তাই কয়টা বর্গক্ষেত্রের প্রয়োজন হবে? 6টা বর্গক্ষেত্রের প্রয়োজন হবে। এবার সিম্পল আমরা একটা বর্গক্ষেত্রের মধ্য দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স বের করব। অতএব ফাই সমান সমান 1/6 ইন্টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, আধান কত দেওয়া হয়েছে? 1/6 আধান আমাদের দেওয়া হয়েছে 10 মাইক্রোকুলম, 10 ইন্টু 10⁻⁻6, আর এপসাইলন নট হয়ে গেল আমাদের 8.85 ইন্টু 10⁻⁻12। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হলো 1.88 ইন্টু 10⁻5 নিউটন মিটার স্কোয়ার কুলম -1। এটা হচ্ছে অপশান এতে, নিউটন মিটার স্কোয়ার কুলম -1, অপশান এ। এরপর আমরা চলে যাব 38 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? ই ভেক্টর ইজিক্যাল টু 3i ক্যাপ 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ নিউটন কুলম -1। প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে xz তলে রাখা হলো। এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স অপশান এ 0.25 নিউটন মিটার স্কোয়ার কুলম -1, 0.05 নিউটন মিটার স্কোয়ার কুলম -1, 0.38 নিউটন মিটার স্কোয়ার কুলম -1, 0.62 নিউটন মিটার স্কোয়ার কুলম -1। আচ্ছা, সিম্পল অঙ্ক। এখানে এবার বলা হয়েছে শুধুমাত্র xz তল। আমরা দেখেছিলাম যে xy তল এর ডাইরেকশন কোন দিকে থাকে? z অক্ষ বরাবর। তাহলে xz তলের ডাইরেকশন কোন অভিমুখে থাকবে? y অক্ষ বরাবর। এটা হচ্ছে 38। সর্বপ্রথম এটাই লিখে নিই যে আমরা জানি xz তলের অভিমুখ y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর হয়। ঠিক, তাহলে আমাদের বের করতে হবে ফ্লাক্স ই ডট ডিএস ই কত? 3i ক্যাপ 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এস কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারকে আগে মিটার করে নিই, 10 ইন্টু 10⁻⁻2 এর স্কোয়ার, আর ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপ। আচ্ছা, তাহলে শুধু জে ক্যাপে গুণ হবে, বাকিগুলো শূন্য। তাহলে 5 ইন্টু 10⁻⁻, এর স্কোয়ার 10 স্কোয়ার, আর এটা হলো 10⁻⁻4। তাহলে থাকছে 5 ইন্টু 10⁻⁻2, হ্যাঁ 10⁻⁻2, আর 100 দিয়ে ভাগ করলে 0.05 নিউটন মিটার স্কোয়ার কুলম -1। এটা হয়ে গেল তাহলে আমাদের অপশান বি। এরপরে লাস্ট অঙ্ক আমরা করব আজকের 39 নম্বর। কোনো গোলকের অভ্যন্তরে শূন্য স্থানে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স 6.5 ইন্টু 10⁻³ নিউটন কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার কুলম -1। গোলকের অভ্যন্তরে আধান কত? আচ্ছা, ফ্লাক্স দেওয়া আছে, অভ্যন্তরে আধান জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেন নম্বর 39। ফ্লাক্স আমরা জানি কিউ বাই এপসাইলন নট, অতএব কিউ সমান সমান ফ্লাক্স ইন্টু এপসাইলন নট। ফ্লাক্স কত দেওয়া হয়েছে? 6.5 ইন্টু 10⁻³ আর এপসাইলন নটের মান 8.85 ইন্টু 10⁻⁻12। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.75 ইন্টু 10⁻⁻8 কুলম। এটা হবে অপশান সি। ঠিক, এই গেল আমাদের এমসিকিউ টাইপ 2 লেভেল 1 অঙ্কগুলোর সমস্তগুলোর সমাধান। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, আমি চেষ্টা করব ধীরে ধীরে সব ভিডিওগুলো আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।